নমস্কার বন্ধুরা, আজ নিয়ে চলে আসলাম পাবদা মাছের একটা রেসিপি। এই রেসিপিটা করার জন্য পাবদা মাছটাকে প্রথমে লবণ হলুদ মাখিয়ে ভেজে আমি তুলে নিয়েছিলাম, আর ওই তেলের মধ্যে কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। দেওয়ার পরে তার মধ্যে দিয়েছিলাম ফুলকপি আর আলু। ওটা একদিকে ভাজা হতে থাকুক, আমি একদিকে একটা পেস্ট বানিয়ে নেব। সেটা হচ্ছে হলুদের গুঁড়ো 2 চামচ, 1 চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ হচ্ছে জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো এবং 2 চামচ লঙ্কার পেস্ট। তো এই যে আমি জল দিয়ে এটা রেডি করে নিয়েছি পেস্টটা। আর একদিকে এই যে দেখুন আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে ফুলকপি আলুটা। তারপর আমি একটু লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে দেওয়ার পরে আমি একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। আপনারা চাইলে পেঁয়াজটা ভেজেও নিতে পারেন। তো আমি 3 চামচ হচ্ছে পেঁয়াজ বাটা দিয়েছিলাম। দেওয়ার পরে আমি এটা ভাজা হয়ে গেছে আমার। তারপরে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু শুকনো শুকনো যেই হয়ে আসবে তারপরে দিয়ে দেবো জল। জল দিয়ে দেওয়ার পরে আমি একটা টমেটো ইউজ করেছি এখানে। টমেটোটা আমি এরমভাবেই দিই। তো দেওয়ার পরে ভাজা মাছগুলো আমি দিয়ে দিলাম। দেখুন আমার রেডি হয়ে গেছে ফুলকপি আলু দিয়ে পাবদা মাছের ঝোল। কেমন হয়েছে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। টাটা।